2013 সাল থাইল্যান্ডের এক এয়ারপোর্টে ইন্টারপোল গ্রেপ্তার করে এক তরুণ হ্যাকারকে। অভিযোগ ছিল সে এক কম্পিউটার ভাইরাস তৈরি করে 50টিরও বেশি দেশের ব্যাংক হ্যাক করেছে আর চুরি করেছে $20 কোটি বেশি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনা, যখন সে ধরা পড়ে তার চোখে এক ফোঁটাও ভয় ছিল না, বরং ঠোঁটে ছিল এক ঠান্ডা নিশ্চিন্ত হাসি, একটা হাসি যা কাঁপিয়ে দিয়েছিল গোটা সাইবার দুনিয়াকে। এই ছবি ভাইরাল হয়ে যায় সারা ইন্টারনেটে। হামজা বেন্ডেললাজ, নেটিজেনরা তাকে ডাকতে শুরু করে স্মাইলিং হ্যাকার, আবার কেউ বলে হ্যাপি হ্যাকার। এরপর চারদিকে ছড়িয়ে পড়ে এক চমকপ্রদ দাবি, সে নাকি সেই চুরি করা টাকা গরিব যুদ্ধপীড়িত মানুষদের মাঝে বিলিয়ে দিয়েছে। কেউ তাকে দেখে ভয় পায়, আবার কেউ ভাবে সে এক প্রকার রবিনহুড। কিন্তু আসল সত্যটা কি? সে কি সত্যিই গরিবদের বন্ধু ছিল, নাকি তার হাসির আড়ালে ছিল ঠান্ডা মাথায় সাজানো এক দুর্দান্ত প্রতারণার গল্প? আজ আমরা জানবো হামজা বেন্ডেললাজের সেই গল্প, যেখানে প্রতিটি তথ্যের পেছনে লুকিয়ে আছে একটা প্রশ্ন, সে হ্যাকার ছিল নাকি নায়ক? হামজা বেন্ডেললাজ জন্ম নেয় আলজেরিয়ায়, উত্তর আফ্রিকার একটি মুসলিম দেশে। তার পরিবার ছিল মধ্যবিত্ত। সে ছোটবেলা থেকেই ছিল খুব শান্ত স্বভাবের, কিন্তু মেধাবী। হামজার স্কুল জীবন ছিল খুব সাধারণ। হামজা যখন স্কুলে, তখন তার বন্ধুরা খেলাধুলায় ব্যস্ত, কেউ বা ভিডিও গেমে, আর সে আলাদা এক জগতে ডুবে থাকতো, কম্পিউটার স্ক্রিনের পেছনের রহস্যে। ইন্টারনেট ছিল তার স্কুল, আর গুগল ছিল তার সবচেয়ে বড় শিক্ষক। কেউ শেখায়নি, তবুও সে নিজে নিজে শিখে নেয় কিভাবে ওয়েবসাইটের কোড চলে, কিভাবে পাসওয়ার্ড সিস্টেম কাজ করে, আর কিভাবে সবকিছু বাইপাস করা যায়। তার চোখ খুলে যায় এক অদৃশ্য দুনিয়ার দিকে, যেখানে কেউ কিবোর্ড দিয়ে পথ দেখায়, আবার কেউ আঙুলে টাইপ করেই দেয়াল ভাঙে, সময় গড়ায়। হামজা ভর্তি হয় আলজেরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে, বিষয় কম্পিউটার সায়েন্স। সব ঠিকঠাক চলছিল, কিন্তু তার ভেতরে ছিল এক অস্থিরতা। সাধারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া তার জন্য যথেষ্ট ছিল না। সে চেয়েছিল এমন কিছু করতে যা নিয়মের বাইরেও চলে, যা ভয় পায় না সিস্টেমকে। সেখান থেকেই শুরু হয় হ্যাকার হামজা। হামজা ডুবে যায় ডার্ক ওয়েবের অন্ধকার গলিতে। সেখানে সে খুঁজে পায় হ্যাকিং ফোরাম, সিক্রেট কমিউনিটি, যেখানে মানুষ শেয়ার করত কোড, ভাইরাস, সিকিউরিটি লুপহল। এই দুনিয়ায় সে শুধু একজন ছাত্র ছিল না, আস্তে আস্তে হয়ে উঠলো একজন শিক্ষক, একজন দক্ষ খেলোয়াড়। তার কোডিং দেখে অবাক হয়ে যেত অভিজ্ঞ হ্যাকাররাও। সে কথা বলতো যেমন বুদ্ধিদীপ্ত ভাবে, তেমনি তার সফটওয়্যারেও থাকতো অসাধারণ স্ট্র্যাটেজিক চিন্তা। এবং একদিন সে জানতে পারলো এক ভয়ঙ্কর সফটওয়্যারের নাম স্পাই, এক ভাইরাস যা ছিল ব্যাংক হ্যাকিং এর এক অদৃশ্য অস্ত্র। আর ঠিক সেখান থেকেই শুরু হয় হামজার জীবনের সবচেয়ে বিপজ্জনক অধ্যায়। হামজা যখন হ্যাকিং ফোরামগুলোতে নিয়মিত হতে শুরু করে, ঠিক তখনই সে আবিষ্কার করে ইন্টারনেটের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে এমন কিছু সফটওয়্যার যেগুলো মানুষের সব গোপন তথ্য চুরি করতে পারে, এবং তারা বুঝতেও পারে না। এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল স্পাই ছিল এক ধরনের ব্যাংকিং ট্রোজান ভাইরাস। এই ভাইরাস চুপচাপ ঢুকে যেত মানুষের কম্পিউটারে আর গোপনে তুলে আনতো তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ড নম্বর, এমনকি নিরাপত্তা প্রশ্নের উত্তর পর্যন্ত। মানুষ ভাবতো তারা ব্যাংকের আসল ওয়েবসাইটে ঢুকেছে, কিন্তু তারা জানতো না ওই ওয়েব পেজটা ছিল হ্যাকারদের তৈরি এক নকল জাল। তারা নিজের হাতে নিজেকেই ফাঁদে ফেলতো। হামজা ও তার দল চালাকির সাথে ছড়িয়ে দিত স্পাই ভাইরাস, ফেক ইমেল যেখানে লুকানো থাকতো ভাইরাস লিঙ্ক, ভুয়া সফটওয়্যার বা গেম যা ডাউনলোড করলেই ভাইরাস ঢুকে যেত। এমনকি কিছু নিরাপদ ওয়েবসাইট হ্যাক করে তাতে স্পাই বসিয়ে দেওয়া হতো। একবার কেউ সেই লিঙ্কে ক্লিক করলেই ব্যাস, কম্পিউটার পুরোপুরি চলে যেত হ্যাকারদের নিয়ন্ত্রণে। এই ভাইরাস দেখা যেত না, শব্দহীন কিন্তু মারাত্মক। হামজা স্পাই শুধু ব্যবহার করেই থামেনি, সে এটিকে আরো শক্তিশালী করে তোলে। সে তৈরি করেছিল এক অটোমেটেড সিস্টেম, যেখানে ভাইরাস যত তথ্য চুরি করত সব বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে টাকার লেনদেন করে ফেলতো। চুরি করা টাকা পাঠিয়ে দেওয়া হতো ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টে, অথবা ট্র্যাক করা না যায় এমন ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে। এইভাবে হামজা একাই হ্যাক করে 50টিরও বেশি দেশের ব্যাংক, আর হাতিয়ে নেয় $20 কোটি বেশি। স্পাই এতটাই ভয়ঙ্কর ছিল যে একসময় বিশ্বের 3টি বড় নিরাপত্তা সংস্থা একসাথে নড়ে চড়ে বসে, FBI, ইন্টারপোল আর ইউরোপোল। তারা জানতো না কে এই ভাইরাস ছড়াচ্ছে বা সে কোথা থেকে কাজ করছে। বিশ্বের অনেক ব্যাংক বুঝতেই পারেনি তাদের হাজার হাজার গ্রাহকের তথ্য ইতিমধ্যেই চুরি হয়ে গেছে। হামজা এত নিখুঁতভাবে কাজ করতো যে অনেক ক্ষেত্রেই তার কোনো ডিজিটাল প্রমাণ পাওয়া যেত না। এটা ছিল ইনভিজিবল থেফট বা নিঃশব্দ চুরি, কিন্তু ক্ষতি হতো $কোটি কোটি। হামজা বেন্ডেললাজ যখন ধরা পড়ে, তখন সবার চোখ ছিল তার হাতের হ্যান্ডকাপে নয়, বরং তার মুখের সেই ঠান্ডা আত্মবিশ্বাসী হাসিতে। সারা দুনিয়ায় তার ছবিটা ভাইরাল হয়ে যায়, আর মানুষ তাকে এক নামে ডাকতে শুরু করে। কেউ বলে স্মাইলিং হ্যাকার, আবার কেউ বলে হ্যাপি হ্যাকার। কিন্তু প্রশ্ন হলো, হাসছে কেন এই হ্যাকার? একজন সাইবার অপরাধী হয়েও তার মধ্যে ভয় নেই কেন? ঠিক তখনই শুরু হয় ইন্টারনেট জুড়ে গুজব আর গল্পের বন্যা। অনেকেই বলেছিল হামজা কেবল চুরি করেনি, সে নাকি সেই টাকা দান করেছে গরিবদের মধ্যে। কেউ বলল সে ফিলিস্তিনের জন্য দান করেছে, কেউ বলল আফ্রিকার অনাথ শিশুদের সাহায্য করেছে। অনেকে বিশ্বাস করতে শুরু করলো সে একজন ডিজিটাল রবিনহুড। ফেসবুক, টুইটার এবং অন্যান্য ফোরামগুলোতে তার নামে পোস্ট ছড়িয়ে পড়ে, সে গরিবদের জন্য চুরি করেছে, সে তো নায়ক।
নায়ক শুধু একটু অন্যরকম পথে গেছে। সে হ্যাক করেছে অবিচার থামাতে। কিন্তু সত্যিই কি তাই? হ্যামজা কখনোই দাবিগুলো স্বীকার করেনি, আবার অস্বীকারও করেনি। আদালতে তার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ ছিল তা ছিল ব্যাংক হ্যাকিং, ফিনান্সিয়াল চুরি এবং স্পাইআই ছড়িয়ে দেওয়া। কিন্তু চুরি করা টাকা কোথায় গেছে তার নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। বলা যায় সে কোনো রাজনৈতিক বার্তা দেয়নি, না কোনো দাতব্য সংস্থার নাম প্রকাশ করেছে। সবটাই ছিল ইন্টারনেটের ফ্যানদের তৈরি করা গল্প। সম্ভবতই না বলা কথাই তাকে ঘিরে তৈরি করেছে এক রহস্যময় চরিত্র। হ্যামজার হাসি এখনো এক রহস্য। কেউ বলে সে জানতো সে যা করেছে সেটা সিস্টেমের বিরুদ্ধে এক প্রতিবাদ, আবার কেউ বলে সে জানতো তাকে ধরা যাবে তবুও সে হেসেছিল, কারণ এই খেলায় সে হারেনি, সে নিজের গল্প নিজেই লিখে গেছে। হ্যামজা ব্যান্ডেলরাজের মতো চরিত্র খুব কমই পাওয়া যায়। সে কি কেবল একজন ঠান্ডা মাথার সাইবার অপরাধী, নাকি সে আধুনিক সময়ের এক প্রতিবাদী মুখ যে হ্যাকিংকে ব্যবহার করেছিল অন্যায়ের বিরুদ্ধে? জবাব হয়তো ইতিহাসের হাতেই রয়ে গেছে। তবে একটা ব্যাপার নিশ্চিত, হ্যামজা শুধু হ্যাক করেনি, সে এক কাহিনী বানিয়ে গেছে যা আজও মানুষকে দ্বিধায় ফেলে দেয়। 2013 সালের জানুয়ারি মাসে হ্যামজা ব্যান্ডেলরাজ একটি আন্তর্জাতিক ফ্লাইট ধরে বাংলাদেশ হয়ে থাইল্যান্ডে আসে। তখন কেউ জানতো না এই ভ্রমণই হবে এক কিংবদন্তি হ্যাকারের জন্য শেষ স্বাধীন মুহূর্ত। ব্যাংকক এয়ারপোর্টে ইমিগ্রেশন চেকপয়েন্টে দাঁড়িয়েছিল এক তরুণ, গায়ে হুডি, কাঁধে ব্যাগ, মুখে সেই অদ্ভুত শান্ত হাসি। কিন্তু ঠিক তখনই ইন্টারপোল তার সামনে এসে দাঁড়ায়। হ্যামজা ধরা পড়ে, তবে সে পালানোর চেষ্টা করেনি, ভয় পায়নি, বরং ক্যামেরার দিকে তাকিয়ে চুপচাপ হাসতে থাকে। হ্যামজার সেই হাসির ছবি রাতারাতি ছড়িয়ে পড়ে ইন্টারনেট জুড়ে। পোস্টের নিচে লেখা হয়, এই কি সেই হ্যাকার যে $20 কোটি চুরি করেছে? এত বড় অপরাধ করেও হাসছে কেন? নায়ক না ভিলেন, নাকি দুটোই? হ্যামজা হয়ে যায় মহাকালের ক্যামেরাবন্দি এক রহস্য। হ্যামজাকে ধরার পর কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র তার প্রত্যাপন চায়, কারণ তার হ্যাকিং এর সবচেয়ে বড় শিকার ছিল মার্কিন ব্যাংক আর ব্যক্তিগত ফিনান্স অ্যাকাউন্ট। এক বছরের আইনি টানাপোড়েন শেষে হ্যামজাকে থাইল্যান্ড থেকে পাঠানো হয় যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের আদালতে তার বিরুদ্ধে উঠে 23টি অভিযোগ: কম্পিউটার ফ্রড, ব্যাংক ফ্রড, পরিচয় চুরি, স্পাইআই ভাইরাস ছড়ানো, আন্তর্জাতিক অর্থ জালিয়াতি চক্র পরিচালনা এবং আরো অনেক কিছু। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল প্রমাণ ছিল পুঙ্খানুপুঙ্খু। স্পাইআই এর মূল কোডে হ্যামজার সংশ্লিষ্টতা, তার ইমেইল ও চ্যাট কমিউনিকেশন, হাজার হাজার মানুষের ব্যাংক তথ্য যেগুলো চুরি হয়েছিল। এই অপরাধগুলো একত্রে 100 বছরের বেশি সাজা পেতে পারত। 2016 সালে আদালত হামজাকে দোষী সাব্যস্ত করে আর ঘোষণা করে 15 বছরের কারাদণ্ড। তার রাশিয়ান সহযোগী আলেকজান্ডার প্যানিন পেয়েছিল 9.5 বছরের জেল। কিন্তু আদালতের ভেতরেও হ্যামজা ছিল একই রকম, চোখে কোনো অনুশোচনা নেই, মুখে সেই পুরনো হাসি। অনেকে বলে হামজা জানতো সে ধরা পড়বে, তবুও সে হাসছিল, কারণ সে জানতো এই খেলায় সে কিছুই হারায়নি, বরং সে এমন একটা কাহিনী রেখে গেছে যেটা মানুষ আজও ভুলতে পারে না। বর্তমানে হামজা ব্যান্ডেলরাজ আমেরিকায় কারাবন্দী। সে প্রায় এক যুগের শাস্তির অর্ধেকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছে। অনেকেই আশা করেন সে হয়তো একদিন ফিরবে নতুন কোনো পরিচয়ে, হয়তো হ্যাকার নয়, একজন সচেতন প্রযুক্তিবিদ হিসেবে। কিন্তু আজও তার গল্প মানুষকে ভাবায়। শেষে শুধু একটাই প্রশ্ন রয়ে যায়, হ্যামজা কি হেরে গিয়েছিল, নাকি সে হাসতে হাসতে আমাদের বিশ্বাসকেই চ্যালেঞ্জ করে দিয়ে গেছে? হ্যামজা ব্যান্ডেলরাজ একজন হ্যাকার, একজন রহস্য, আর একজন এমন চরিত্র যে হেসে হেসেই সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করে দিয়ে গেছে। সে কি ছিল নায়ক, নাকি ঠান্ডা মাথার এক প্রতারক? সত্যি কি সে গরিবদের জন্য লড়েছিল, নাকি সবই ছিল এক নিখুঁত হ্যাক? একটা জিনিস নিশ্চিত, হ্যামজার কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রযুক্তির দুনিয়ায় ভালো আর খারাপের সীমা কখনোই এক সরল রেখায় চলে না। আপনার কি মনে হয়, হ্যামজা কি ছিল নায়ক, নাকি ঠান্ডা মাথার ভিলেন? কমেন্টে জানান আপনার মতামত। আর এমনই আরো অবিশ্বাস্য সত্য ঘটনা জানতে কালচক্র ডক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।